ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম মহানগর সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই, নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। চট্টগ্রাম মহানগরের যে সমস্যাগুলো সেগুলো যদি বিবেচনায় নেই, এবার প্রার্থীরা নাগরিক চাহিদার বিষয়গুলো কি আগের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছেন কিনা, কি বলবেন? নির্বাচনের সময় প্রার্থীরা তাদের আশ্বাসের ফুলঝুরি তারা প্রকাশ করেন এবং জনগণ সেটা আশ্বাস করে এবং নির্বাচনের পরে আশ্বাস আর বিশ্বাস একসাথেই ফুরুত করে উড়ে যায়। তা আমরা আশা করছি এবার সেটি ঘটবে না, কারণ আমরা অনেক মূল্য দিয়ে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটি অর্জন করেছি এবং ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখেছি শোষণ মুক্ত, লুটেরা মুক্ত একটা গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশের যে প্রত্যাশাটি আমরা জেগেছে, জনগণ যাচাই বাছাই করেই তাদের সিদ্ধান্ত নেবেন বলে আমার বিশ্বাস। এখন পর্যন্ত প্রার্থীরা চট্টগ্রাম নগরে যে সমস্যাগুলি আছে, সমস্যাগুলিকে তারা যেহেতু তাদের জানা, তারা প্রত্যেকেই কিন্তু সকল সমস্যাগুলিকে অ্যাড্রেস করছেন। তবে সকল সমস্যাগুলি অ্যাড্রেস করলেও স্থানীয়ভাবে কিন্তু সকল সমস্যার সমাধান করা সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে অনেক সমস্যা যুক্ত, যে চট্টগ্রাম নগর এটি বন্দর নগর হওয়ার কারণে অনেক পলিসি তার ডিপেন্ড করে সেন্ট্রাল ডিসিশনের উপরে। সেহেতু তারা এমপি হিসাবে পার্লামেন্টে যদি যথাযথ ভূমিকা পালন করেন, তাহলেই মনে হয় চট্টগ্রামের যে পুঞ্জীভূত সমস্যাগুলি, সেই সমস্যাগুলি দূর করা সম্ভব। আরেকটু আপনার কাছে জানতে চাই, চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা, পরিবহন এবং সেবার যে সমস্যা, সেগুলো আসলে বহুদিনের। এবার নির্বাচনে এসব সমস্যার সমাধানে আপনারা কতটা আশাবাদী? চট্টগ্রামের নাগরিক সমাজ কিন্তু তাদের সমস্যাগুলিকে বারবার তুলে ধরছে, কিন্তু প্রশাসন কখনোই নাগরিক সমাজের উদ্বেগ এবং তাদের দেওয়া সমাধানগুলিকে কখনোই অ্যাড্রেস করছে না। এমনকি কখনো কখনো আমলাতান্ত্রিকভাবেই এটিকে মোকাবেলা করতে হয়, এবং যার কারণে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার সমস্যাটা যেটি সমাধান করার উদ্যোগ চলছে, একটি অনেকগুলি বড় প্রকল্প শেষ হওয়ার পর্যায়ে এই প্রকল্পগুলি প্রথম দিকে কোনো ভালো রেজাল্ট দেবে, কিন্তু প্রথম থেকে আমরা নাগরিক সমাজ বলছিলাম এগুলি অসম্পূর্ণ এবং এগুলি ত্রুটিগুলি সারতে হবে এবং অসম্পূর্ণতা পূর্ণ করতে হবে। এবং জলাবদ্ধতার সংকট দূর করার পর তার রক্ষণাবেক্ষণটি কি হবে এবং কারা করবেন এবং সেই প্রতিষ্ঠানটিকে সক্ষম করে গড়ে তোলা হয়েছে কিনা, এইগুলি এখন পর্যন্ত অ্যাড্রেস করা হয়নি। যে পার্লামেন্ট সদস্যরা যদি এদিকে মনোযোগ দেন, আর যানবাহন সমস্যার যেটি একটু অ্যাব্রোভাবে, এলোমেলোভাবে এবং আংশিকভাবে সমাধানের চেষ্টা, এটি আরও জট সৃষ্টি করছে। এবং টোটালি একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে যদি এই যানবাহনের সমস্যাটি সমাধান করা হয়, তাহলে আমার মনে হয় ভালো হবে। তো চট্টগ্রাম নগরের প্রধান সমস্যা হচ্ছে সংস্কৃতি চর্চার স্থানের অভাব, খেলার মাঠের অভাব, এবং এই বিষয়গুলি কেউ এখন পর্যন্ত অ্যাড্রেস করছে বলে আমার নজরে আসেনি। যদি অ্যাড্রেস করা হয় তাহলে চট্টগ্রাম নগরের আমার মনে হয় সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা পালন করতে পারবেন। দেলোয়ার মজুমদার, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় সময় দেওয়ার জন্য।